রোজ দিন রাতে বাড়ি ফিরে যখন রান্না করতে যাই, ঠিক সেই সময় আমার মাথায় একটা বিশাল চাপের ব্যাপার হয় রান্নার মেনু ঠিক করা। কি রান্না করব, কি খেতে দেবো সবাইকে, সেটাই। ফ্রিজ ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফ্রিজ থেকে অবশেষে মাছগুলো বার করেই ফেললাম। বার তো করে নিয়েছি, তারপরেও কনফিউশন, ভাজা করব নাকি ঝোল করব, ভাজা করব নাকি ঝোল করব। অবশেষে ঝোলের দিকেই আমার বেশি ভোট পড়লো। আমাদের বাড়িতে সবাই আবার ওই পিঠের মাছটা খেতে ভালোবাসে, পেটের মাছটা কেউই খেতে চায় না। আমিও খেতে চাই না, কারণ আমার একটু তেতো তেতো ভাব লাগে পেটের মাছ। মাছের পিস তো সিলেক্ট করে নিয়েছি, এবার ঝোল যে বানাবো সেটা কী রকমের ঝোল বানাবো, আলু দিয়ে নাকি শুধু মশলা দিয়ে নাকি অন্য কিছু দিয়ে। তো নিজের মাথার উপরে বেশি চাপ না নিয়ে গুগল বাবার উপর ছেড়ে দিলাম। একটা ছোট্টখাট্টো হালকার মধ্যে রেসিপি দেখে নিলাম, দেখে নেওয়ার পরে একটা মশলা বানাতে হবে সেটাও রেডি করে ফেললাম। পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে যেই না তেলে ছেড়েছি, বাপরে বাপ, সেই কি জোরে জোরে ফাটছে। আমার পুরো হাতে ছিটে এসেছে অনেক কয়েকবার। আর তেল দেখো কত দূর অবধি গেছে, নিচেও পড়েছে ফ্লোরে। ভালো করে পরিষ্কার করতে হবে রান্না হয়ে গেলে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সেরকম বেশি কিছুই নেই, আছে একটুখানি জিরে, একটুখানি সর্ষে, একটুখানি কাঁচা লঙ্কা, একটা আদা, মানে অল্প একটু আদা ভালো করে পেস্ট করে নিয়ে এই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে অতক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি আবার একটুখানি টমেটো, মানে একটা টমেটোরও অর্ধেক মতো দিয়েছি ছোট ছোট করে কেটে। বেশি দিলে আবার অনেক সময় টক টক হয়, তো সবাই সেটা পছন্দ করে না। আমি কিন্তু পছন্দ করি, টমেটো আমার যে কোনো তরকারিতে দিলেই খুব ভালো লাগে আর কি। তো টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি পরিমাণ জল দেবো না, কারণ ঝোলটা খুব একটা বেশি হবে না। যেহেতু মশলার মধ্যে সর্ষে দেওয়া আছে তাই বেশি পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না, একটু টাইট একটু কম কম ঝোলই ভালো লাগবে। ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দিলাম। এবার তোমাদের একটা গল্প বলি মাছের পিস নিয়ে। আমি তো পেটের মাছ খাই না, প্রথমেই বলেছি। আবার আমার মধ্যে একটা কিন্তু বেশ ভালো গুণ আছে, সেটা হচ্ছে ছোট মাছের পিস আমার একদম ভালো লাগে না। মাছের পিস হবে একটু বড় বড়, মানে যাতে দেখে ভালো লাগে, খেতে ভালো লাগে, দেখেও যাতে শান্তি এরকম ফিল হয়। তো একবার এমন হয়েছে, আমার এক বান্ধবীর বাড়িতে আমাদের সকল বান্ধবী নেমন্তন্ন ছিল। তো গেছি, তো ওদের পুকুরে অনেক মাছ, অনেক মানে প্রচুর মাছ। তো সেখান থেকেই মাছ ধরা হয়েছে আমাদের জন্য, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে আর কি। তো অনেকগুলো মাছ ধরেছে। এবার মাছের পিসগুলো না একদমই ছোট ছোট করেছে, পুকুরের মাছ সাইজে ছোট হয়, যাই হোক একেবারেই ছোট করেছে। তো যখন খেতে দিয়েছিল তখন আমি বলেই ফেলেছি কাকিমাকে, কাকিমা এতগুলো মাছ ধরলে কিন্তু মাছের পিস এত ছোট করলে কেন গো?